Hey viewers, this is Mia Afroz. This is the first time আমি ট্রাই করেছি বিরিয়ানি রান্না। তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সবার সাথে শেয়ার করি। আমি এখানে 2টা বিরিয়ানির রেডি মিক্স নিয়েছিলাম, সাথে চিনি গুঁড়া সুগন্ধি চাল। এই চালটা কিন্তু বিরিয়ানির জন্য একদম পারফেক্ট। অলমোস্ট আমি সবকিছু রেডি করে রেখেছি। এর মধ্যে টক দইটা মিসিং ছিল, যেই কারণে আমি দুধের সাথে কিছু লেবু অ্যাড করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর ওইটা একদম টক দইয়ের মতো হয়ে গিয়েছিল। দেন আমি একটা কড়াইতে তেল নিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছিলাম, তারপর এখানে গোলমরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হবে ঠিক তখনই গোলমরিচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ এইসব মশলাগুলো ইউজ করব। সো ইউজ করার পর আমি এখানে লবণ অ্যাড করেছিলাম। তারপর এইটাকে কিছুক্ষণ পর আমরা নাড়াচাড়া দিতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা একটু লালচে হয়ে যাচ্ছে। তবে একটা দিক কিন্তু খেয়াল রাখতে হবে যে পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায়, সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তারপর আমি এখানে অ্যাড করছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা অ্যাড করার পর এইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এইটা যখন একটু হয়ে যাবে তখন আমরা এখানে মরিচ অ্যাড করব। তবে মা বলেছে বিরিয়ানিতে কিন্তু কোনো মতেই হলুদ অ্যাড করা যাবে না। সো আমি এখানে মরিচের গুঁড়া অ্যাড করেছিলাম ঝালের জন্য। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা দিয়ে নেবেন। সো এই মশলাগুলোকে আমি একদম পারফেক্টলি ঠিকভাবে কষালাম। কষানো শেষ করে আমি এখানে অ্যাড করেছিলাম গরুর মাংস। আপনারা আপনাদের পছন্দ মতো মাংস দিয়ে নিতে পারেন। সো আমি একটা একটা করে মাংস চেপে চেপে এই মশলার মধ্যে অ্যাড করলাম। অ্যাড করার পর আমি ভালোভাবে মিশিয়ে নেব। মাংসটা যখন একদম সবগুলো মশলার সাথে ভালোভাবে মিশে যাবে তখন সামান্য একটু লবণ অ্যাড করব। লবণ অ্যাড করার পর আমরা যেই টক দইটা বানিয়ে রেখেছিলাম সেই টক দইটা আমরা এখানে ইউজ করব। টক দই যাদের হাতের কাছে না থাকবে তারা অবশ্যই এইভাবে টক দই বানিয়ে তারপর মাংসের মধ্যে অ্যাড করে দেবেন। অ্যাড করার পর আমি এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব, যাতে করে দইটা পুরো মাংসর সাথে মিশে যায়। দইটাকে মাংসর সাথে মেশানোর পর আমি এখানে অ্যাড করব মশলা। রাঁধুনি রেডি মিক্সটা আমি এখানে অ্যাড করব। ওই মশলাটার মধ্যে প্রায় সবকিছুই রয়েছে। তো আমি এই মশলাটা পুরোটা এখানে ইউজ করেছি। মশলাটা ইউজ করার পর আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একদম পুরো মাংসের সাথে মিশিয়ে ফেলবো। মশলাটা যখন মাংসের সাথে একদম মিশে যাবে তখন আমি এখানে ঢাকনা দিয়ে এটাকে পুরাপুরি ভাবে ঢেকে দিব। আর এমন ভাবে ঢাকতে হবে যেন বাতাসটা যাতে বাহিরে না আসে। সো ঢেকে রাখার কিছুক্ষণ পর আমি এটাকে উঠিয়ে নাড়াচাড়া দিয়ে রাখলাম। তো অলমোস্ট আমার বিরিয়ানিতে যে মাংসটা অ্যাড করব সেটা রেডি হয়ে গিয়েছিল। তারপর আমি চাল নিয়েছিলাম, চালগুলোকে ফার্স্টে তেলে কিছুক্ষণ ভাজার পর মাংসের সাথে চালগুলোকে অ্যাড করেছিলাম। আর অবশ্যই চালগুলো মেপে মেপে দিতে হবে। যদি 1 কাপ চাল হয় তাহলে সেখানে 2 কাপ পানি অ্যাড করতে হবে। সেই অনুযায়ী আমি পানি নিয়ে অ্যাড করেছিলাম। অ্যাড করার পর আমার বিরিয়ানি অলমোস্ট রেডি। তো লাস্টের কিছু ক্লিপ আমি অ্যাড করতে পারিনি, কজ তখন আমি ভিডিও করার মুডেই ছিলাম না। ট্রাস্ট মি, খেয়ে সবাই এত তারিফ করেছে আমার বিশ্বাসই হচ্ছিল না যে আমি রান্না করেছিলাম। আজকের মতো বাই বাই।